আসসালামু আলাইকুম। সবাই আশা করি সুস্থ এবং ভালো আছেন। আশা করি সবার কবুতরও সুস্থ আছে, ভালো আছে। স্ক্রিনে আজকে যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনালী রিং চোখ হলুদ বা গোল্ডেন রিং চোখ হলুদ যেটা বলে সেই কবুতরটা। আসলে এই কবুতরটা সোনালী রিং চোখ হলুদ নাম দিয়েছে হয়তোবা এদের চোখটা হচ্ছে সোনার যে কালার ওই কালারটা কিছুটা। এই জন্য হয়তোবা এদের নাম দিয়েছে সোনালী রিং চোখ হলুদ। এবং সবথেকে বিশেষ করে এই কবুতরটার আমার পাক আর লেজটা অসাধারণ লাগছে। আমাদের অন্য যে কবুতর, দেশি কবুতর বা পাকিস্তানি কবুতর যাই বলেন না কেন, সেই সব কবুতর থেকে এদের লেজটা বেশ বড়, লেজ এবং পাকটা অনেক বড়। এই কারণে হয়তো বা এই কবুতরগুলো অনেক দম করে। এই স্ক্রিনে যে মতটা দেখতে পাচ্ছেন এরই একটা বাচ্চা নিষ্ পরে আপনার 9 ঘন্টা 17 মিনিট ওরে গোল্ডেন বেবি পুরস্কার পাই বালাজি বেবি টুর্নামেন্টে। এবং সেই বাচ্চারা একই বাচ্চা আবার অন্য একটা টুর্নামেন্টে ছাড়ে যখন বাচ্চাটা 4 পাক তখন। বাট তখন হচ্ছে বাচ্চাটা আলোর স্বল্পতার কারণে নামতে পারে না। মানে এর বাচ্চা খুব হাই টেম্পার হয়। আমি যার কাছ থেকে কালেক্ট করছি, অনেক কষ্ট করে কালেক্ট করছি, আসলে সে দিতে যাচ্ছিল না। অনেক জোরাজুরি, অনেক রিকোয়েস্টের পরে কবুতর জোড়া দেওয়া। এবার আসি আমার মূল খোপে, যে কবুতরগুলো খাবার দিছি। এখানে দেখতে পাচ্ছেন আমার চটমদ্দা আছে, এই যে নাকটানা মদ্দা। আসলে আজকে একটু সমস্যার কারণে দেরি করে আসলাম কবুতরের কাছে। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। তারপরেও অবলা জিনিস, এগুলোর একটু খেয়াল না দিলে বা এদের কাছে না আসলে কবুতরগুলো অসুস্থ হয়ে পড়বে। এবং আর কবুতরগুলো আসলে অনেক কষ্ট করে ম্যানেজ করা আমার। তিল তিল করে যেমন মানুষ সবকিছু গুছায়, আমারও হয়তো বা তিল তিল করে এগুলা কালেক্ট করা ছিল, গুছানো ছিল। এদের প্রতি একটা মায়া বা ভালোবাসা জন্মায়। এখন যতটাই শরীর খারাপ থাকুক বা মন খারাপ থাকুক, আসা উচিত। আর এদের কাছে আসলে মনটাও ভালো হয়ে যায়। এই কারণে হচ্ছে এদের কাছে আসা এবং এদের সময় দেওয়া আমার। সব থেকে বড় কথা হচ্ছে আমার ভাইপো, যে সে তার কারণে হচ্ছে কবুতরগুলো এখনো সুস্থ আছে বা ভালো আছে। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এবং বিভিন্ন কারণে কবুতর কাছে আসি নাই, ওই দেখাশোনা করছে, যে কারণে কবুতরগুলো সুস্থ এবং ভালো আছে। আপনারা সবার কবুতর, ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু কবুতরের দিকে একটু লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন যে কবুতর এখন অসুস্থ হচ্ছে। ওই যেমন বেনারস মাদি, সম্ভবত বেনারস মাদি ডিম পারবে, এই জন্য মদ্দারে দাবড়াচ্ছে। বেনারস মাদিটা আমার খুব পছন্দ, মানে খুবই একটা পছন্দের একটা কবুতর। আর বেনারস কবুতর সম্পর্কে হয়তো বা আপনাদের না বললেও চলে, যে এদের উড়া বা বাজি সম্পর্কে সবাই কম বেশি জানেন। আবার একটু চোখ হলুদের কাছে আসি। মানে এর কাছে যতবারই আসি ততবারই আমার দেখতে ভালো লাগে, এদের হাঁটা চলা গেটা অসাধারণ। হয়তোবা নতুন নিয়ে আসছি, এই জন্য হয়তোবা বারবার দেখতে ইচ্ছা করতেছে বা বারবার একটু আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছি। আসলে চোখটা বেশি, বিশেষ করে চোখ গুলো আমার বেশি ভালো লাগছে। মানে এত সুন্দর চোখ, মানে কবুতরের চোখ তো সবসময় দেখছি, অনেক পুরোনো কবুতর দেখছি চোখ হলুদ। বাট এই চোখ হলুদ আর আমাদের দেশি পুরোনো যে চোখ হলুদ, এদের চোখের ভিতরে অনেক পার্থক্য। আমাদের খুলনার যেসব পুরোনো চোখ হলুদ কবুতর আর এই যে সোনাইরিং চোখ হলুদ, এদের চোখটার ওদের চোখটা অনেক আকাশ পাতাল তফাৎ। কারণ আমাদের চোখ হলুদটা আপনারা দেখলে বুঝতে পারবেন, আর এদের চোখ হলুদটা হচ্ছে অনেকটা অনেকটা সোনার যে কালার, সেই কালার। এই জন্য হয়তো বা সোনার রিং চোখ হলুদ বলে। এদের লেজটা দেখেন কত সুন্দর, মানে লেজটা আমাদের দেশি কবুতর বা পাকিস্তানি কবুতর থেকে অনেক বড়। আর কবুতর তো আসলে লেজ আর পাখির উপর ডিপেন্ড করে ওড়ে। এই কবুতরটা হচ্ছে লেজের একটু বড় হওয়ার কারণে আকাশে যে হয়তো বা গোল হয়ে থাকে, এই জন্য লেজের উপরে ভর করে ওড়ে। এবং এই বাচ্চার, মানে এই সেটের বাচ্চা গোল্ডেন বেবি পুরস্কার পাইছে একবার, এবং খুব ভালো রেজাল্টেড। আসলে এই কবুতর আমার দিবে না, আমি জোর করে নিয়ে আসা। এই যে আপনারা যে কবুতর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক বড় ভাইয়ের কবুতর। এখানে চট যে কবুতরটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার কবুতর। আর টেডি জোড়া হচ্ছে এক বড় ভাইয়ের কবুতর। সে হচ্ছে খুলনার এক ভাইয়ের কাছ থেকে কালেক্ট করছিল, মানে তার কবুতর ছিল, সেখান থেকে আমি নিয়ে আসছি। সে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর যত তাড়াতাড়ি দিয়ে দিতে পারি ততটা আমিও একটু বোঝা কম হয় আমার ঘাট থেকে আর কি। এই টেডি জোড়া হচ্ছে সে নিছে। এখন সে হয়তো বা আসবে খুব তাড়াতাড়ি আমার বাসায়, তার বাসাও অনেক দূর। এবং এই বাচ্চা যেটা যে বুনো কালার, এটা হচ্ছে বাইরে গিফট করছে, বাইরে কবুতর। এটা আমার এখানে রাখছি। সম্ভবত এই বাচ্চাটা একটু ঘাড় ব্যাকা আছে। আবার বসে গোল্ডেন রিং এর কাছে দেখেন, মানে হাঁটা চলা এর রাজকীয় স্টাইল। হ্যাঁ, আমার এই গেটআপটা খুব ভালো লাগছে মদ্দাটা। আর আমি যখন প্রথম যেদিন এই মদ্দাটা দেখি, এর প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। মানে তখনই চিন্তা করছি যে আমি এই কবুতর নিবই। অনেক ঝড় ঝাপটা, অনেক ঝামেলা ঝামেলা কইরা এই কবুতরটা কালেক্ট করা। আর মূল কথা হচ্ছে ভালো কবুতর কেউ ভাই দিতে চায় না, ভালো কবুতর সাধারণত কেউ দিতে চায় না। অনেক কষ্ট করে ম্যানেজ করা লাগে। আর তো সাথে এই যে এটা তুলা বাচ্চা দিয়ে গেছে আমার ভাইপো, তার অবস্থা খুবই মানে খারাপ। পায়েটায় ব্যথা, ক্যালসিয়াম। আর আসলে 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 একটা জিনিস দেখছি, যে খেঁচাই বাচ্চা করলে বাচ্চাগুলো
পুষ্ট হয় না। এই জন্য আমার খেঁচাই থেকে বাইরে পালাটা ভালো লাগে, কারণ বাইরের যে বাচ্চাগুলো হয় সেগুলো শক্তপুক্ত হয়, কিন্তু খেঁচার বাচ্চাগুলো একটু নরম টাইপের হয়, মানে ব্রয়লার মুরগির মতো। হ্যাঁ, খেঁচার বাচ্চাগুলো একটু ব্রয়লার মুরগি টাইপের হয়, খেঁচা বাইরের বাচ্চাগুলো আবার শক্তপুক্ত, এই জন্য আমার খুব ভালো লাগে। আবারও আসি আমার মূল খোপে। এখানে এই যে এটা থাকে সবসময় হচ্ছে বিনোদনে। হ্যাঁ, সবসময় সাচ্ছল উড়াউড়ি, যখন লাফালাফি, আর একটা ভয় লাগে যে কখনো কবুতর যেন বের হয়ে না যায়, কারণ একবার বের হলে কবুতরের নামা সম্ভব না। আর এই জন্য আমার খুব ভয় লাগে, আর বিশেষ করে ডেনা খুব উঠে গেছে, এগুলো ডেনা কাটতে হবে। আর যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যদি মন চায় তাহলে একটু সাবস্ক্রাইব করে যান, আর ভিডিওটা লাইক করে দেন। যদি মন চায়, মন না চাইলে থাক, দরকার নেই, কোনো ব্যাপার না। আর এই যে দেখতেছেন, এই যে আমার চট কবুতর,